আপনারা হয়তো আমাকে চিনেন, আমার নাম হুমাম কাদের চৌধুরী, আমি সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ছেলে। আপনারা বেশ কিছু জার্নালিস্টরা গতকালকে এখানে ছিলেন, আপনারা জানেন যে গতকালকে আমাদের একটা স্কেজুয়াল ভিজিট ছিল আমার আব্বাকে দেখার জন্য। তো আমরা ফ্যামিলি মেম্বারে এসেছিলাম, ওনার সাথে দেখা করেছি। আলহামদুলিল্লাহ আমার শারীরিক অবস্থা ভালো আছে। আমরা বেশি সময় পাইনি ওনার সাথে দেখা করার জন্য, বেশি সময় পাইনি কথা বলার জন্য। তবে যখন দেখা করলাম আমরা জিজ্ঞেস করেছি ওনার কোনো চিন্তাধারা আছে নাকি, আপনারা যেটা জানতে চান মার্সি পিটিশন নিয়ে। ওই বিষয় যখন আমরা ওনার সাথে জিজ্ঞেস করলাম, উনি আমাদেরকে সরাসরি বলল যে যেহেতু এটা একটা লিগ্যাল ম্যাটার, এটা উনি ওনার আইনজীবীদের সাথে ডিসকাস করে তারপরে উনি ওনার সিদ্ধান্ত বা ওনার যেই চিন্তা আছে ওগুলা উনি ওনার আইনজীবীদেরকে বলতে চান। ওই কারণে আজকে সকাল 9টা না দুপুর থেকে আমাদের আইনজীবী এখানে এসে একটা আবেদন প্লেস করেছিল দেখা করার জন্য। সন্ধ্যা পর্যন্ত ওনাকে এখানে বসিয়েই রাখা হলো। পরে গিয়ে আমরা নিউজে দেখলাম যে বোধহয় দেখা করতে দেওয়া হবে না, ওই জন্য আমাদের আইনজীবীও চলে আসলো। যেহেতু আমার বাবা একটা বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন আর ওই সিদ্ধান্তের ব্যাপারে আমরাও জানি না, ওই জন্য আমরাই চলে এসেছি অন্তত এই সুযোগটা নেওয়ার জন্য যে উনি কি চিন্তা করছেন, ওনার সিদ্ধান্তটা কি হতে পারে। দেখলেন যে এখন আমাদেরকেও ওই সুযোগ দেওয়া হচ্ছে না যে গিয়ে দেখা করার জন্য। আশা করি কালকে হয়তো এই সুযোগটা নিতে পারবো। মানে ক্ষমা চাইবেন কি চাইবেন না ওই বিষয় নিয়ে তো আমরাও জানি না। ওই বিষয় নিয়ে এখন বারে করে নিউজের মধ্যে বলা হচ্ছে যে দেখা হয়েছে জেলের সাহেবের সাথে অথবা অন্য কারোর সাথে, কিন্তু আপনারাই আমাকে বলেন যে আমরা কিভাবে করে সঠিক ইনফরমেশনটা পেতে পারি, কারণ প্রত্যেকটা চ্যানেলের মধ্যে ডিফারেন্ট করে ইনফরমেশন দেওয়া যাচ্ছে। বলেছিলেন যে এই মার্সি পিটিশন করবেন কিনা এটা যার বিষয়ে তিনি ব্যক্তিগতভাবে জানাবেন, এটাই নাকি নিয়ম। আমরা জানতে চাচ্ছি যে আপনারা তো শেষ দেখা করার সুযোগ একটা পাবেন যদি তেমন কিছু হয়, আশা করি। হ্যাঁ, শেষ দেখা করার একটা সুযোগ পাবেন, তাহলে তখন তো জানতে পারবেন। আর এই বিষয়টা কি যদি ব্যক্তিগতভাবে হয় কিন্তু তাহলে আপনাদেরকে দেখা করা কেন? দেখেন, আসলে সত্যি কথা বলতে দীর্ঘ 5 বছর ধরে আমরাও অনেক কোর্টে ঘুরেছি, তবে আমি আইনজীবী না। তো ওনার সিদ্ধান্তর ব্যাপারে কিছু অ্যাডভাইসও তো ওনার নিশ্চয়ই নেওয়ার দরকার। এটা হয়তোবা ওনার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। আশা করি ওনাকে ওই সুযোগটা দেওয়া হবে যে উনি ওনার আইনজীবীদের থেকে জেনে নিতে পারবেন যে এই সিদ্ধান্তটার রিপ্রকাশনস কি হতে পারে, এই সিদ্ধান্তটা কি ঠিক হবেন কি হবে না। এই ডিসকাশনটা তো অন্তত ওনার জন্য অনেক জরুরি। আশা করি কালকেও আমরা একটা আবেদন দেব, আমাদের আইনজীবীরা ওনার সাথে দেখা করার জন্য একটা চান্স নেবে। যদি দেখা করতে পারে ইনশাল্লাহ আপনারাও জানতে পারবেন যে উনি কি চিন্তা করছেন। এই মুহূর্তে জেল কর্তৃপক্ষ আপনাদেরকে কি জানিয়েছেন? এই মুহূর্তে জেল কর্তৃপক্ষ আপনারা নিজেরাও দেখেছেন যে কেউ আমাদের সাথে কথা বলতে রাজি না। কারো কাছে যে গিয়ে আমরা অ্যাপ্রোচ করব যে আমরা একটা অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি দেখা করার জন্য, ওই সুযোগটাও আমরা পাচ্ছি না। গতকালকে যখন আমরা দেখা করেছিলাম তখন কিন্তু আমরা এই ডিসকাশনটা যখন উঠেছিল যে মার্সি পিটিশনের ব্যাপারে, তখন আব্বা নিজেই বলল যে আমি আইনজীবীদের সাথে এটা নিয়ে কথা বলতে চাই। তখন আমাদেরকে জেল অথরিটি থেকেই বলা হলো যে যদি আমাদের আইনজীবীরা ডেপুটি জেলারদের সাথে যোগাযোগ করা হয় তাহলে ওনারা দেখা করার সুযোগ পাবেন, কিন্তু এখন আমরা নিজেরা বুঝতে পারছি না। আশা করি আপনাদের থেকে হয়তো কিছু ইনফরমেশন আমরা পাবো। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে আসলে কারাবিধি অনুযায়ী এখন আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের কোনো আর অবকাশ নেই। আইনজীবীদের কোনো মন্তব্য বেরোতে পারবেন না। আপনারা সকলে দেখেছেন যে গায়ে হাত দিচ্ছেন, বাকি সবাইকে কিন্তু ওই সুযোগ দেওয়া হয়েছিল আইনজীবীদের সাথে দেখা করার জন্য। সেই আশাতেই আছে। একটু দেখি, একটু জায়গা দেন। একটু আর আমরা তো এমনিও 30 দিনে একবার দেখা করতে পারি, টোটাল স্কেজুল রেখে দিচ্ছি। কালকারটা কি রুটিন দেখাচ্ছে? হ্যাঁ, কালকে রুটিন। ভাইয়া আপনার নাম? আমার নাম ফায়াজ। ফায়াজ কাদের চৌধুরী। ভাই একটু দাঁড়ান, একটু ভাই প্লিজ।